শেষ হইয়াও হইল না শেষ। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত। আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে, গ্যারান্টি কি এক সপ্তাহের পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না? ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপিকে, জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই, বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই, বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই, নৈতিক কোনো ভিত্তি নাই। তাই বাংলাদেশে এই জামাত শিবির, আলবদর, রাজাকারকে, এই উপদেষ্টাদেরকে এবং ইউনূসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি সরকার নতুন ভাবে বিপদে পড়তে যাচ্ছে? বড় দল হচ্ছে আওয়ামী লীগ, সেই দলটিকে কি এভাবে নিষিদ্ধ করে শেষ করে দেওয়া যাবে, ভ্যানিশ করে দেওয়া যাবে? একেবারেই না। কারণ যাদেরকে নিষিদ্ধ করেছেন তারা তো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, সেখান থেকে নতুন করে একটা বিপ্লবী শ্রেণী তৈরি হবে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সময়ের পরিবর্তে আপনারা নিষিদ্ধ হয়ে যাবেন, এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কোনো শক্তি বাংলাদেশের কারো নাই। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া। অবশেষে যেটা আমরা দেখলাম, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটা তারা নিতে পারলেন না, কৌশলে অন্য ধরনের সিদ্ধান্ত নিলেন। মাত্র 1 মিনিটের সংবাদ ব্রিফিং করলেন আসিফ নজরুল। তার চেহারায় পরিষ্কার ছাপ বোঝা গেল যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের পক্ষে তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বেশি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। শেখ হাসিনা বই নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জ্বলবে আগুন গড়ে গড়ে। এবার এমন স্লোগানে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে ফেনীতে এক ইতিহাস গড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই যে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি এবং নৈতিক কোনো ভিত্তি নাই। তারা অবৈধ এবং তারা রাষ্ট্রদ্রোহী। তারা কাউকে নিষিদ্ধ করতে পারে না। বরং আমরা এদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, এদেশের সাধারণ জনগণের, আপামার জনগণের পক্ষ থেকে এই ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপিকে, জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই, বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই, বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই, নৈতিক কোনো ভিত্তি নাই। তাই বাংলাদেশে এই জামাত শিবির, আলবদর, রাজাকারকে, এই উপদেষ্টাদেরকে এবং ইউনূসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। আজকে থেকে বাংলাদেশে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই উপদেষ্টাদের কথা এবং তাদের কোনো আদেশ নির্দেশ এই বাংলাদেশে কেউ শুনবেন না। আজকে থেকে যুদ্ধ শুরু হলো। আজকে থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করব। এই তাদেরকে, বাংলাদেশের ৭১ পরাজিত শক্তিদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আন্দোলন আজকে থেকে ইনশাল্লাহ শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এই ৭১ পরাজিত শক্তিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, অথবা আপনার ১-২ লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে, এটি জনগণ করবে, তাও সেটি ভোটের মাধ্যমে করবে। কিন্তু আমি একটি কথা আমার আশ্চর্য লাগে যে যারা আপনার এদেশে আওয়ামী লীগ করে, এদেশের কত % মানুষ আওয়ামী লীগ করে সেটি আগে আপনার ক্যালকুলেশন করতে হবে। আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা এবং এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ। এখন সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন, আওয়ামী লীগের কিছু যায় আসে না। এবং কি সময়ের পরিবর্তে আপনারাই নিষিদ্ধ হয়ে যাবেন, এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। আপনারা যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন সংবিধান অনুযায়ী, আপনারা কিন্তু সেই আওয়ামী লীগের গড়া যেই সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনারা শপথ দিয়েছেন। তার মানে আপনারা সেই সংবিধান অনুযায়ী যে শপথ নিয়ে ক্ষমতায় বসছেন সেটাও কিন্তু অবৈধ।
যেটি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল। আপনারা কোথা থেকে বৈধ হয়ে আসলেন? এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হয়। এই যে সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনারা কোথা থেকে বৈধ হলেন? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা কীভাবে আপনারা পরিশুদ্ধ? যারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময়, কারণ নিষিদ্ধ যে বিষয়টা থাকে এটার মধ্যে মানুষের কিন্তু ভালোবাসা এবং কি প্রেম থাকে। আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে এই আওয়ামী লীগ বাংলাদেশে ততদিন থাকবে। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কিন্তু শক্তি বাংলাদেশের কারো নাই। কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আপনার 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড ছিনিয়ে এনেছে পাকিস্তানের কাছ থেকে। সেই সংগঠনটি যদি আপনার অবৈধ কেউ এসে যদি বলে এটি নিষিদ্ধ, তাহলে কিন্তু নিষিদ্ধ হয়ে যায় না। এই জন্য বলবো যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনারা প্রত্যেক জায়গায় আপনারা সুসংগঠিত হন এবং কি যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, যারা ইতিমধ্যে এই দেশকে আপনার বাহিরের কাছে বিক্রি করে দিয়েছে, যারা করিডোরের নামে এই রাষ্ট্রকে আপনার একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সোচ্চার হতে হবে এবং কি এই দেশের জনগণকে কিন্তু তাদের বিরুদ্ধে আপনার সোচ্চার হতে হবে, যাতে করে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে তারা কোনো পায়তারা না করতে পারে এবং কি এই রাষ্ট্রকে নিয়ে তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। আওয়ামী লীগের আপনার নিষিদ্ধ করা এগুলো হচ্ছে একটি বুকাসবাজি কথাবার্তা। এগুলো তারা শুধু বলতেই পারবে, নির্বাহী আদেশে তারা আপনার একটি দল নিষিদ্ধ করে দিবে, যেই দল বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল এবং কি বাংলাদেশের জন্মের আগে যেই দলের প্রতিষ্ঠা হয়েছে সেই দলকে নাকি তারা নিষিদ্ধ করে দিবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে আপনার অভিনন্দন জানাই যে তারা এখন পর্যন্ত আমি যতটুকু জানি তারা একটি বিবৃতি দিয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে সেটি ভোটের মাধ্যমে। যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তো না আসবে, কিন্তু আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন? নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাখতে পারবেন না। তার মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া, এটাই কিন্তু সত্য। বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে এই আইনটি তীব্র সমালোচনা করেছিলেন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সবসময় তিনি এটিকে কালা কানুন বলে চিহ্নিত করতেন, যে আইনটি বাস্তবে একটি কালা আইন এবং দমন এবং নিপীড়নমূলক আইন। সেই আইনেই এত বড় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার কি আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি সরকার নতুনভাবে বিপদে পড়তে যাচ্ছে? এবং আওয়ামী লীগের এই যে নিষেধাজ্ঞার আন্দোলনের মুখে যে নিষিদ্ধ করা হলো, এই আন্দোলনে মানুষের কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল? রাজনৈতিক দলগুলো কি এটা চেয়েছিল? একেবারেই না। প্রথমে আওয়ামী লীগকে কি আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে কিনা? যে আইনে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন, আমরা জানি প্রথম দিকে এই সরকার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নতুন করে সংস্কার করে যখন তৈরি করে আওয়ামী লীগ এবং গণহত্যা চালানো দলটির বিচার করার জন্য, শেখ হাসিনা সহ দলটির অন্যান্য নেতাকর্মীদের যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করার জন্য, তখন আইসিটির যে আইন, এই আইন থেকে রাজনৈতিক দলের নিষিদ্ধের বিষয়টি সরিয়ে দেওয়া হয়। এখন এই আন্দোলনে হাসনাত আব্দুল্লাহদের এনসিপির এবং তাদের সঙ্গে আরো কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে তারা সেখানে নতুন করে এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি জুড়ে দিয়ে এখানে তারা যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, শুধুমাত্র যতদিন এই আইসিটি আদালতে যতদিন এই আওয়ামী লীগ এবং যারা জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে তাদের বিচার কার্য চলবে, ততদিন পর্যন্ত দলটি নিষিদ্ধ থাকবে। আমি যদি ভুল না করি এটাই বলা হয়েছে। একটু পরেই উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তীতে জারি করা হবে। যতদিন আইসিটি অ্যাক্টে এই গণহত্যার বিচার চলবে, ততদিন কাদের নিরাপত্তার জন্য যারা অভ্যুত্থান করেছে তাদের, যারা এই বিচার কার্যের সঙ্গে সংশ্লিষ্ট, যারা এই বিচারের জন্য লড়ছেন, তাদের নিরাপত্তার জন্য সবকিছু মিলিয়ে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। খুবই ভালো কথা, নিষিদ্ধ করেছেন। এখন প্রশ্ন হইল, একটা দলকে নিষিদ্ধ করে কি তাদের আদর্শ এবং দলটিকে কি ভ্যানিশ করে দেওয়া যায়? এর সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জামাত ইসলাম। আওয়ামী লীগ এই দলটিকে নিষিদ্ধ করেছিল। এই জুলাই আন্দোলন চলাকালেই এই অভ্যুত্থানের যে আন্দোলন, এটি চলাকালেই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। তীব্র দমন নিপীড়ন এই দেশে যে পুলিশ, তারপরে শেখ হাসিনার সময় যেসব অন্যান্য প্রশাসন বাহিনী ছিল চালিয়েছে, জামাত কি নিঃশেষ হয়ে গেছে? এই পর্যন্ত জামাতকে তিনবার নিষিদ্ধ করা হয়েছে। জামাত কি শেষ হয়ে গেছে? একেবারেই শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে বেশ সরগরম হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। গত 3-4 দিন ধরে এই পরিস্থিতি চলছিল। আমরা নিশ্চয় মনে করতে পারছি জনাব হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে একদিন যমুনায় গেলেন, সেখানে আরও বেশ কিছু মানুষজন গেলেন, তারপর সেটা রাস্তায় আসলো, শাহবাগে আসলো, ব্লকেড হলো। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গতকাল ব্লকেডের চেষ্টা হয়েছে, যদিও আমি জনাব হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, তিনি বলেছেন শাহবাগ ছাড়া যেত আর কোথাও না হয়, ঢাকার বাইরে হয়েছে। শেষ পর্যন্ত এই চাপের মুখে সরকারের দিক থেকে একটা
সিদ্ধান্ত এসেছে। সেই সিদ্ধান্তটাও থাকবে কিনা আমি নিশ্চিত নই, কারণ হলো সিদ্ধান্তটা আসার পর এই মুভমেন্টটা, এই যে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে, সেটা সামহাউ যেন ভাসনাত লিড করেছেন আমাদের এমন মনে হয়েছে। আপনার সামনে আছে, যদিও এটার শেষ পর্যন্ত মূলত জামায়াত শিবিরের প্রচেষ্টায় পরিণত হয়েছে বলে মনে হয়, বা আরও সাথে আরও কিছু র্যাডিক্যাল ইসলামিস্টদের। যাই হোক, সেই আলোচনা আর এখন না। যেন ভাসনাত এরপর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে কেউ যেন রাজপথ ছেড়ে না যায়, তারা এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফর্মালি জানাবেন। তার মানে ওই সময় পর্যন্ত, আমি খুবই গভীর রাতে এই ভিডিওটা রেকর্ড করছি, তো তখনও আসলে এরকম কোনো তথ্য পাইনি। তার মানে তারা তাদের মিটিং শেষ করেননি। টেকনিক্যালি তারা এটা প্রত্যাখ্যানও করতে পারেন, তবে আমি ধারণা করি তারা এটা স্টিক করবেন। একটা রাজনৈতিক দল বা এখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা বলার চেষ্টা করেছেন এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না। বিভিন্ন রকম লোকজন যারা শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে ছিলেন তারা সবাই এখানে আছেন। সো এর মধ্যে কেউ কেউ বিভিন্ন রকম চিন্তা করতে পারেন, ভিন্নভাবে ভাবতেই পারেন, তবে আমি মনে করি শেষ পর্যন্ত যা হয়েছে এটা তাদের আপহোল্ড করার কথা। যদিও বারবার বলছে এর মধ্যে কিছু র্যাডিক্যাল এলিমেন্টস আছে, এবং আওয়ামী লীগ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিষিদ্ধ হয়ে যাক, এটা কারো কারো পারপাস সার্ভ করে, কেন করে, কিভাবে করে, এটার পলিটিক্সটা কি, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। এবং আমার অপিনিয়ন হচ্ছে এটা সবচেয়ে ভালো পারপাস সার্ভ করে এই মুহূর্তে আওয়ামী লীগ এক্সিকিউটিভ অর্ডারে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাওয়াটা, সেটা জামায়াতের পারপাস সার্ভ করে। কেন করে আমি আলাদা ভিডিও করব। যাই হোক, এখন এই ঘটনার পর, মানে এই ঘটনার পর কার অবস্থান কি দাঁড়ালো, যে কোনো একটা সিদ্ধান্ত যখন হয়, কে হারলো কে জিতলো, পলিটিক্সের তো এগুলো সবগুলো খেলা। আমি বলছি না আন্তরিকতা থাকে না, কিন্তু দিনের শেষে পলিটিক্সে সব ইভেন্টগুলোতে পলিটিক্সই থাকে। সুতরাং এই হিসেব নিকেশ হবে, এটা থেকে কে কী গেইন করলো, কে জিতলো, কে হারলো, এসব। তার আগে সরকারের সিদ্ধান্তটা একটু জেনে নিই আমরা। ডক্টর আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে। তারপর যেটা বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার আরও কিছু কাজ করবে, সেটা হচ্ছে এরকম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেখানেও সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে, যেখানে সংগঠন বা দলকে ইনক্লুড করা যাবে। তার মানে প্রসেসটা এরকম যে আওয়ামী লীগের যে কোনো দলীয় কর্মকাণ্ড অফলাইন, অনলাইন, মানে রাজপথে এবং সাইবার স্পেসে, ফেসবুকে কোথাও তাদের কোনো কর্মকাণ্ড চলতে পারবে না। সো টেকনিক্যালি তাদের ফেসবুক পেজ, তাদের ইউটিউব যা যা অফিসিয়াল এগুলো আছে, এগুলো ব্লক করে দেওয়ার কথা। এবং টেকনিক্যালি এই ধরনের প্রচারণা চালানোটাও, মানে আপনি মাঠে নেমে যেমন মিছিল করতে পারবেন না, আওয়ামী লীগের পক্ষে অনলাইনে বা সাইবার স্পেসে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কথা। এটা একটা দিক। আর হচ্ছে আওয়ামী লীগকে আইসিটি আইনে বিচার করা হবে, কারণ মানে অন্তত বিচারের চেষ্টা মানে ওখানে নেওয়া হবে। আমরা বহুদিন এই আলোচনা করেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে সেটায় সংগঠনের বিচার করা যাবে। এই সংশোধনী আওয়ামী লীগ বিগত যে রেজিমটা ছিল তারাই এনেছিল। এই সরকার আসার পর বহুবার বলেছে, আবার একটু শুনে রাখি, আর ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে সেটাকে সংশোধনী করে 10 বছর পর্যন্ত শাস্তি রাখা হয়েছে, নিষিদ্ধ করা যাবে দলকে। এটা যখন ব্রিফিং হয় তখন আই ওয়াজ ইনভাইটেড দেয়ার, এবং তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম যেটা দেখতে মনে হয় যে এটা আওয়ামী লীগের জন্য করা হচ্ছে কিনা। তার চাইতে এটা আজীবন চিরকালের জন্য নিষিদ্ধ থাকুক, অপরাধের মাত্রা অনুযায়ী কাকে কত বছর হবে সেটা আদালত ঠিক করবে। কারণ কেউ কেউ তো আওয়ামী লীগের চেয়ে তো অনেক ভয়ঙ্কর গর্হিত অপরাধ করতে পারে, তার ক্ষেত্রে কী হবে? ধরে নিলাম বাংলাদেশের একটা রাজনৈতিক দল তৈরি হলো যারা ভারতের বা আর অন্য কোনো দেশের হয়ে এই দেশটাকে রীতিমতো ভারতের একটা রাজ্য অঙ্গরাজ্য একটা অংশ তাকে দিয়ে দেওয়া হবে, এরকম একটা কিছু করার সিদ্ধান্ত নিচ্ছে বা হেল্প করেছে, সেটা ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরে থেকে, তার ক্ষেত্রে তারও ভয়ঙ্কর শাস্তি হতে পারে। যাই হোক, পরবর্তীতে যখন উপদেষ্টা পরিষদে উঠলো, সেখানে এই সংগঠন বিচার করার অপশনটা তুলে দেওয়া হলো। ব্যক্তির বিচার করা যাবে, সংগঠন করা যাবে না। এবং এরপরও দুটো আইন ছিল, সন্ত্রাস দমন আইন, যেটাতে পুরো নিষেধ না করে সরকার এখন শুধু কর্মকাণ্ড নিষেধ করেছে, আর পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978 সেটা দিয়েও কোর্টের কাছে গিয়ে বিচারিক প্রক্রিয়া করা যেত। যাই হোক, সরকার আইসিটিতেই করবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। ফলে পরিস্থিতিটা এমন দাঁড়ালো, আরেকটা জুলাই ঘোষণাপত্র তারা 30 কার্য দিবসের মধ্যে করবেন। তাহলে 3টা যে দাবি ছিল এর মধ্যে 2টো পুরোপুরি এবং একটা আংশিক পূরণ হয়েছে যারা শাহবাগে গিয়েছিলেন। জুলাই ঘোষণাপত্রের একটা ক্লিয়ার পাওয়া গেছে। বিচারিক প্রক্রিয়া শুরুর ব্যাপারে স্টেপের কথা ছিল, সেখানে এই আইন সংশোধনের মাধ্যমে সরকার সেটাও গেল, এটাও মানা হয়েছে। সন্ত্রাস দমন আইনে বা সরকার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার দাবি ছিল, সেখানে এটা হাফ হয়েছে, তাদের কর্মসূচি নিষিদ্ধ হয়েছে। এখন কর্মসূচি নিষিদ্ধ করাটা সামহাও জরুরি ছিল। আমি এই কথাটা বহুদিন ধরে বলেছি, কারণ হলো আওয়ামী লীগ যখন মিছিল নিয়ে মাঠে নামে, লিফলেট দিতে মাঠে নামে, আওয়ামী লীগ যদি সমাবেশ করতে চায়, এগুলোকে ঠেকানোর আসলে কোনো রকম কোনো এখতিয়ার কোনো রাজনৈতিক দল বা সরকারেরও ছিল না। এবং অবিশ্বাস্যভাবে সরকারের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন
যে যারা মিছিল করেছে তাদেরকে ধরে ফেলবেন। এর আগে প্রেস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে বলে ঘোষণা করেছেন। এটা মানে গোপালগঞ্জে এই ঘটনা ঘটার পর এগুলো কোনোটাই পারা যায় না, কারণ আওয়ামী লীগের এই কাজগুলো করার জন্য কোনো লিগাল ফ্রেমওয়ার্ক ছিল না। একটা রাষ্ট্রকে আইন মেনে চলতে হবে। আওয়ামী লীগ মারাত্মক ক্রিমিনাল হোক আর যাই হোক, এই রাষ্ট্র আওয়ামী লীগকে আইনের বাইরে কিছু করতে পারবে না। এই যে এখন সন্ত্রাস দমন আইনে তাকে নিষিদ্ধ করা হলো, তার এই কর্মকাণ্ড কর্মসূচি, এই সিদ্ধান্তকে কেউ কেউ সমালোচনাও করতে পারেন, কিন্তু সরকার যদি এটাকে প্রয়োগ করে তখন সরকার ইললিগাল কিছু করছে সেটা বলা যাবে না। সুতরাং যে প্রসেস সরকার নিয়েছে আমি এটাকে একটা ভালো প্রসেস বলে মনে করি, এবং সরকার যদি এটা শেষ পর্যন্ত বলবৎ রাখতে পারে, সব দিক থেকে সরকার মোটামুটি একটা সেফ পজিশনে গেল। সরকার আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করাটা সরকারের উপরে চাপ তৈরি করবে। সরকার আসলে এই যে আগের বারও এই ধারাটা বাতিল করেছিল, বিচারের মধ্যে নিচ্ছিল না, বা আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনে যাবে কিনা, নিষিদ্ধ করবেন নাও ঘোষণা দিয়েছিলেন তার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে। এরপর নির্বাচনে যাবেন কিনা উনি বারবারই বলার চেষ্টা করেছেন এটা আদতে আওয়ামী লীগেরই সিদ্ধান্ত। তিনি প্রচুর রিয়াকশন হয়েছে, কিন্তু তিনি এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত বলেই মনে করেন। ব্রেকিং নিউজ, একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই, শেষ হইয়াও হইল না শেষ। কথাটার অর্থ বলছেন নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে, কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত। আমার মনে হয় যে গত 2 থেকে 3 দিন যাবৎ যে উত্তাল স্রোত এনসিপি, শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও, শাহবাগ ব্লকেড, মানে ব্লা ব্লা ব্লা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই চাপ ডক্টর ইউনূস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে, সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে, আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন, যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না, এরকম একটা সিদ্ধান্ত নিছে। কারণ হাসনাত আমি দেখছি শুয়ে গেছে, ঘুমাচ্ছে, নাকি অসুস্থ, কেউ কেউ বলছেন অসুস্থ, বাড়ি যাবে না, ছেলে গো ধরেছে। তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম লাইনটা এটা। দ্বিতীয় লাইনটা আসেন, এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো এমনিই নাই, কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম, ফেসবুকে 2-1টা পোস্ট দেওয়া ছাড়া নাই, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগকে আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল, সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। সরকার যেটা করছে, কৌশলী অবস্থান নিছে 100%, অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো। বাট আমি যখন নিউজটি করছি, মাত্র আপডেট পাওয়া, আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল। সেইখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে। তাহলে এই লাইন দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না। যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে, নিষিদ্ধ এক জিনিস, তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস। সাময়িকভাবে, যেমন ধরেন বাংলাদেশে হয় কি, সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি গোষ্ঠোস খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয়। এরপরে এই ওসি কোথায় গিয়া তিনি পোস্টিং এ আছেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না, তার পোস্টিং আবার হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে, তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না। কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে, গ্যারান্টি কি 1 সপ্তাহে পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না? বিএনপি ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে। তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবেই? 1974 সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন। সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009, এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে। তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটারই পিক করছে, বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ। তো বরখাস্ত করলেও একটা বিপদ হইতো আওয়ামী লীগের জন্য অনেক বড়। সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে, যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, তারপর এটা নিয়ে হয়তো আইন আদালত অনেক কিছু আমরা দেখব, সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হইলে নানানভাবে এটার রিয়েকশন আবার বাড়তে পারে।
তো এই খবরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে। এখানে দুইটা জিনিস কানেক্টেড। জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা পতনের আগে। ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে, কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে? কাজে লাগে নাই। রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পার্মানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের। জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে? অর্জন করছে। তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে, এটা একটা চাপ তৈরি হবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা, যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন, ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছুই করা যায়। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতেছে এটা ক্ষমতার জোরে গায়ের জোরে। আপনারাও কিন্তু জামাতরে করছেন। বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল, এগুলো অস্বীকার করার সুযোগ নাই, তাই না? বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়া পর্যন্ত করছিল। কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন? কালকে আপনি যে চেয়ারটাতে বসে ভাবছেন যে পুরোটা দেশ আমার, যা খুশি করবো, মানুষ কি ভাবলো ডাজেন্ট ব্যাক্ট, আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে। আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। ওই হাইব্রিড ক্যারেক্টার, প্রোফাইল, ধান্দাবাজ, লুটেরা, সিন্ডিকেট, এগুলা ভাই খায়া ফেলবে। ক্ষমতা চিরস্থায়ী না। সো এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে। যে জামাত নিষিদ্ধ ছিল আজকে তারা রাজপথে অবস্থান, আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায়, তাই না? সো এখনো যাদের ক্ষমতা আছে তারাও হিসাব নিকাশ করে চলবেন, যেন ভবিষ্যতে আবার আপনাদেরকে আমরা অসহায় রূপে আগে যেমন দেখছি এরকম না দেখি। তো দেখা যাক এটার ফুল অ্যানালাইসিসটা কি হয়। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।